হ্যালো বন্ধুরা, ফিরে এলাম ফ্যামিলি বাই চয়েসের এপিসোড 13 আর 14কে নিয়ে। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই আমার বাকি ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো দেখে নিও। গল্পের শুরুতেই যখন দেখতে পাচ্ছি যে এখানে জুয়ন যখন এখানে হেজুনের মাকে দায়ী করছে কেন এমনটা করেছিলেন, তো আমি এখানে বলতে চাইনি যে আপনি এখানে আছেন আর হেজুন এখনও জানে না যে আপনি এখানে, শুধু ও আপনার জন্য অনেক কান্নাকাটি করে। তারপরের সিনে হেজুনকে দেখি ও এখানে নার্ভাস হতে শুরু করে। সানহার মায়ের সামনে বসে থাকতে থাকতেও বুঝতে পারে না কি করা উচিত। আর সানহা জুয়ন এটাই মনে মনে ঠিক করে হেজুনকে এ ব্যাপারে কিছু জানাবে না, কারণ ও এই মুহূর্তে অনেক হয়তো খুশি হয়ে আনন্দিত হয়ে রয়েছে। এদিকে বসে থাকতে থাকতে সানহার মা জিয়ং আর ওর বোন সোহুই দুজনেই এখানে সানহার বেডরুমে ঢুকে যায়। ওরা দেখে যে সানহা এখানে সবকিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছে। ঠিক তখনই সানহা জুয়ন ফিরে আসে। হেজুন ওদেরকে দেখে এখন চমকে ওঠে। প্রথমে ওরাও ভয় পেয়ে যায়, এরপর জানায় যে ভিতরে তোমার মা বসে রয়েছে। সানহা ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওর বোন সোহুই ওকে চেপে ধরে, আর দরজা খুলতে গিয়ে আবারও সানহা ট্রমাটাইজ হয়ে যায়। ওর মা ওকে যেভাবে মেন্টালি টর্চার করতো সেগুলোর কথা ভেবেও কেঁদে ফেলে। আর ওর মায়ের দিকে তাকিয়ে বলে যে তুমি এখানে কেন এসেছো? আমি আর কোনোদিনই ফিরে আসবো না, কারণ আমাকে অনেক ভয়ে ভয়ে বাঁচতে হয়েছে। তোমার একটা কাটা যন্ত্রণা আমি। তুমি বোনকে নিয়ে ভালো থাকো, আমি তোমাদের সঙ্গে যাব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। কথাটা বলেই দরজা বন্ধ করে দেয়। এখানে জানতো জুবন আর হেজুন যে কিছু একটা ঝড় ওর ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। এর পরের সিনেই আমরা শিফট করি, যেখানে আমরা দেখতে পাই হচ্ছে জিংজেকে। জিংজে এখানে আনাজ কাটছিল। হঠাৎ করেই ওর কাছে দিদা এসে ডাকে, বলে তুমি ভালো শুনতে পাচ্ছ? তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি কি কারোর প্রেমে পড়েছো নাকি? এরপর হেজুন আর এখানে জুয়নকে দেখি, ওরা দুজনে একসাথে লাঞ্চ করছিল। এরপর ডালের ব্যাপারে কথা হয়। ডালের ব্যাপারে বলে যে ওর মা বিয়ে করার জন্য তাড়া দিচ্ছে, ওর মনে হয় কোনো এখানে ব্লাইন্ড ডেট আবার যাওয়ার প্ল্যান করছে। এটা শুনে হেজুন বলে, কেন, আমাকে তো আগেরবার বয়ফ্রেন্ড সাজিয়ে নিয়ে গেছিল, এত তাড়াহুড়ো করার কি আছে বিয়ের ব্যাপারে? তো এরপর হঠাৎ করে ও এখানে সানহার রুমে যায় জামা কাপড় বার করতে গিয়ে দেখে একটা ওষুধের পিল। এরপর ওরা এখানে মেসেজ করে, মেসেজটা অ্যাকচুয়ালি জুয়ন করে। জুয়ন আজকে সানহার সাথে দেখা করতে আসছে। সানহা যে এখানে মানসিকভাবে অসুস্থ সেটাও সকলের কাছ থেকে লুকিয়ে যায়। তার পরের সিনেই আমরা এখানে দেখি জুয়নের বাবা রেস্টুরেন্টে বাকি সকলে এসেছে, আর সকলে হেজুনের প্রশংসা করছে যে সত্যি ওকে দেখতে অনেক সুন্দর। ওদের প্রতিবেশী ঠাকুমাও আজকে হেজুনকে নিয়ে গর্ব করে, যে কিনা সবসময় নিন্দা করত। এরপর সানহা আর জুয়নও চলে আসে। একটা রেস্টুরেন্টে খেতে খেতে বলে, তোমার মা এসেছিল, তুমি যেতে চাও না, তুমি ব্যাপারে শিওর তো? এর পরের সিনে বাবা জিংজে হেজুনকে বলে যে সানহা হয়তো গ্রামে ফিরে যাবে। এই ব্যাপার নিয়ে জোনের সাথেও সানহার আলোচনা হচ্ছিল। জোন বলে, তোমার মা ঠিক আছে? তুমি কি আবারও চলে যাওয়ার প্ল্যান করছো? তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। সানহাও সেই একই কথা বলে আর ওকে জড়িয়ে ধরে, বলে মা ঠিক আছে, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। এরপর একে অপরকে হাগ করে। তারপরের সিনে ওর বাবা এখানে টেনশন হয়ে ফিরে আসে। দেউক বলে যে জানি না ওর মার সাথে কেন দেখা করতে আসছে, বারবার ওর জীবনটাকে ঘেটে ঘুটে দিচ্ছে কেন। জিংজে একই কথা বলে যে নিজে ভালোভাবে থাকুক। তার পরের সিনে এখানে দেখি জিংজে দেউকের কাছে নিজের সত্যিটা স্বীকার করে যে এখানে হেজুনের মায়ের সাথে ওর দেখা হয়েছে। এরপর সোহিয়নের সাথে আলাদা করে সানহা কথা বলে। সানহা বলে যে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমাদের মা জিয়ং এর কাছে আমি খুব একটা দগ্ধ জায়গা। সে বারবার যন্ত্রণা ভুলে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু আমি চোখের সামনে থাকলে সে কোনোদিনই মা সুস্থ মানসিকতা পাবে না। বরং তোকে মা ভালোবাসে, তুই মাকে নিয়ে ভালো থাক। অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চাই যে তুই মাকে নিয়ে শিয়াল ফিরে যা। এদিকে রেস্টুরেন্টে এসে যে কোনো প্রকারে হুইজু আর জুনহো এরা দুজনেই হেজুন আর সানহার খোঁজ করতে থাকে। একজন বলে হেজুন কোথায় গেল, তার একজন বলে সানহা আসছে না কেন, সানহা সব ঠিক আছে তো, ও কি আবারও চলে যাবে? ওর মা হসপিটালেও দেখা করতে এসেছিল। এরপরই জুয়ানের টেনশন হতে শুরু করে, ও সানহাকে মেসেজ করে। এদিকে দেখতে পাই সানহার মা এখানে জিয়ং ওর হসপিটালে চলে গেছে। সানহা মাকে হেল্প করতে চাইলে ওর মা বলে কোনো দরকার নেই, শুধু একটা কথা জেনে রাখ, তোর জন্য আমার জীবনে এত কিছু হয়েছে, তাই তুই আমাকে এই মুহূর্তে একা ছেড়ে দিতে পারিস না। সানহা বলে আমাকে 1 মিনিট সময় দাও। তারপরে আমরা পার্কডালকে দেখি, ও এখানে একা নুডলস আর বিয়ার খাচ্ছিল। হঠাৎই কলিং বলবে যে হেজুন চলে আসে। হেজুনকে দেখে ও সব লুকোতে চায়। হেজুন দেখে ফেলে, বলে তুমি একা একা কেন ড্রিঙ্ক করছিলে? পার্কডাল বলে যে না সেরকম কিছু নয়, ওই আর কি একটু বিয়ার খাচ্ছিলাম। তো এটা শোনার পরেও বলে সেটা আবার একটুখানি নাকি, একা একা খাওয়ার দরকার নেই। আসলে হেজুন ওকে জোয়ানের রান্না করা খাবার দাবার দিতে এসেছিল।
এর পরের সিনেই আমরা দেখি জুয়ন এখানে সানহার হাসপাতালে ওর সাথে দেখা করতে আসে। আর সানহার মা জিয়ং জুয়নকে দেখে রেগে যায়, বলে এই মেয়েটা কি করতে এসেছে। সানহা বলে ও আমার অনেক আপনজন, তাই জন্য। তো জুয়ন বলে আমরা অনেক ভালো আছি, যখন তুমি ওকে নিয়ে চলে গেছিলে আমি অনেক কেঁদেছি ওর জন্য। একটা সময় তো তুমি ওকে ছেড়ে চলে গেছিলে, আমায় দিয়ে গেছিলে, ভুলে গেছো? আজও আমি ওকে আমার সঙ্গে নিয়ে এলাম। এরপর হাত ধরে টানতে টানতে বলে আমি কি কিছু ভুল করেছি? সানহা বলে বেশ করেছো, আমিও এটাই চাইছিলাম, কেউ যেন আমাকে কাছে টেনে আপন করে নেয়। এদিকে হেজুন ওষুধের কৌটোটা হাতে নিয়ে এখানে সানহাকে প্রশ্ন করে। পরের সিনেই ওকে প্রশ্নের জবাবদিহি করতে দেয়। দেখা যায় যে বলে যে কেন তুই এরকম ওষুধগুলো খেতিস আর আমাদেরকে জানাসনি কেন। এরপর ছোটবেলার ঘটনাগুলোর সমস্তটা সানহা খুলে বলে যে ওর মায়ের কারণে অলওয়েজ ডিপ্রেস থাকতো। এরপর হেজুন বলে তুই কি আমার থেকেও হতভাগা? তারপর ওরা দুজনে অনেক কাঁদতে কাঁদতে ড্রিঙ্ক করে। এদিকে বারবার করে সানহাকে জুয়ান ফোন করে, কিন্তু ওরা কেউই ফোন ধরে না। হেজুনকেও করে, ধরে না। এরপর ও দরজার পাসওয়ার্ড খুলে দেখে যে প্রচুর ড্রিঙ্ক করে দুজনেই সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। এখানে জুয়ান সানহাকে ডাকতে গেলে সানহা ওকে জোর করে একবার কিস করে নেয়, আর এটাতে জুয়ান ভয় পেয়ে যায়। হয়তো এই ঘটনাটা হেজুন খেয়াল করেনি। এর পরের দিন ওরা বাড়ি চলে যায়। ওদের বাবাও জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আজকে ওরা এখনো খেতে আসছে না কেন। এরা দুজনে খুনসুটি করতে করতে ঢোকে যে তুই বেশি কেঁদেছিস, আরেকজন বলে তুই। এরপর ওরা ফ্যামিলির সকলে একসাথে খেতে বসে। আর সকলে খাবার খেতে খেতে একটা কথাই সানহা বলে যে আমি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছি, এবার আমি নিজেকে আর কষ্ট পেতে দেব না। এরপরও ফোন করে বলে যে নেক্সট মান্থে আমি আমার সমস্ত জিনিসপত্র পার্মানেন্টলি এখানে নিয়ে আসছি। ঠিক এরই মধ্যে হেজুন বলে আমিও আজকে অনেক খুশি। ওর বাবা দেউক বলে অনেকদিন পর বাড়িতে এলি, তোর হয়তো খারাপ সময় যাচ্ছিল, ভালো থাকি, সবসময় আমি তোর পাশে আছি। এরপর ওরা তিনজনেই বাড়ি ফিরে আসে। ঠিক সেখানেই রাস্তার মধ্যে আমরা দেখি যে সানহা আর এখানে হেজুনের মা দেখা হয়েছে। সোহিয়নের সাথে দেখা করে ওরা দুজনে আলাদা করে কথা বলে। আর সোহিয়নের মা সোহিয়নকে এটাই বোঝাবার চেষ্টা করে যে তোমার ছেলে হেজুন তোমাকে ছাড়া অনেক কষ্টে রয়েছে। সানহা আসলে একটা প্রশ্নের উত্তরই জানতে চেয়েছিল যে কেন হেজুনকে এভাবে ইগনোর করছে। ওর মা ওর হাত ধরে ক্ষমা চায়। সানহা বলে ক্ষমা চাইছো কেন? অন্তত তুমি তো একজন ভালো মানুষ, আর আমার মা তো হিলারিয়াস, ভাবনা চিন্তার বাইরে। এরপর হেজুন হঠাৎ করে দুজন কাপেলকে একসাথে দেখে মনে পড়ে যায় যে সানহা জোয়ানও যেন সোফার মধ্যে কিস করছিল। ঘটনাটা মনে পড়ার পরই ও সোফার মধ্যে ধাক্কা মারতে শুরু করে। এদিকে জুয়ান আর সানহা দুজনে এটাও ডিসাইড করে কবে ওরা হেজুনকে আর ওদের পেরেন্টসকে নিজেদের সম্পর্কের কথা জানিয়ে দেবে। আর সেদিন রাত্রিরে বাগডাল থেকে শুরু করে হেজুন আর ওদের আরও একটা বান্ধবী সবাই একসাথে ডিনার করছিল। তখন ওইখানে বাগডাল আর ওর বান্ধবী বসেছিল। এরপর হেজুন পাশের ফ্ল্যাট অর্থাৎ সানহাদের ফ্ল্যাটে ফ্রিজে ওইখানে বিয়ার আনতে যায়, আর লাইটটা তখন অফ হয়ে যায়। হঠাৎ করে সানহা জুয়ানকে কিস করতে গেলে হেজুন এই দৃশ্যটার দিকে হাঁ করে দেখতে থাকে, আর তখন বলে তোমাদের মধ্যে কি চলছে, তোমরা আমার সাথে মজা করছো তাই না? তখন এখানে হেজুন আর সানহা সত্যি কথাটা বলে। হেজুনকে বলে জুয়ান যে আমরা ওখানে ভালোবাসি একে অপরকে। কথাটা শুনে হেজুন বলে তাহলে আমাকে নয় কেন, আমি তোমার নিজের নই বলে? তোমরা দুজন আমাকে আবারও ফাঁকি দিয়েছো। আচ্ছা আমি যদি তোমার ভাই হই, ও তো তোমার ভাই। কিন্তু সানহা বলে সেটা সম্ভব নয়, আমরা প্রতিবেশী, আর তোমার মাকে তোর বাবা বিয়ে করতে যাচ্ছিল, তাহলে তোমরা তো সত্যিকারের ভাই হয়ে যেতে, তাই না? এই কথাটা শোনার পর দুজনেই দুজনের কানকে বিশ্বাস করতে পারে না। এদিকে এরা ভাবে এত দেরি কেন হচ্ছে। পাগডাল আর এখানে জুয়ান অপেক্ষা করতে করতে চলে যায়। এদিকে যে হেজুন এখানে ফ্রাস্ট্রেটেড হয়ে বাগানে গিয়ে বসে পড়ে, আর সানহার সাথে কথা বলতে এলে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমাকে কেন জানি না সবাই অবহেলা করে, আজকে তুমি আর এখানে জুয়ানও অবহেলা করলে, কেন আমি কি অবহেলারই পাত্র? বলে রাগ করে চলে যায়। যখন জুয়ান জিজ্ঞেস করে তখন বলে সানহা যে আমি ওকে সামনে নেবো, এত চিন্তা করো না। পাগডাল ওদের সম্পর্কের কথা যে জানতো সেটা কিন্তু জুয়ান জানতো না, এটা দেখেও একটু অবাক হয়। এদিকে রাত্রিরে শুয়ে জুয়ান বুঝতে পারে যে হেজুন হয়তো ওদের সম্পর্কের কথা জেনে গেছে, সেই কারণে বাড়ি থেকে চলে গেছে। আর যেটার কারণে ওরা দুজনেই সানহা আর জুয়ান দুজনেই টেনশনে থাকে। পরের দিন সকালে ওদের ফোনে একটা SMS আসে। দেখা যায় যে হেজুন এখানে মর্নিং ওয়াক করছে, আর সেটা দেখতে নাকি পাগডালকেই পাঠিয়েছিল। তো পাগডাল নিজে দেখতে গিয়ে পায়ের চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়। সেদিন আসলে ওকে জুয়ানই পাঠিয়েছিল, হেজুনের কোনো খোঁজ পাচ্ছিল না দেখে। ওখানে হেজুন এসেও উপস্থিত হয়। হেজুন ওদের সাথে খুব বেশি কথা বলে না, শুধু একটা দুটো উত্তর ছাড়া আর কিছুই নয়। এরপর সানহা জুয়ান দুজনে কথা বলে আর বলে আমরা কবে এই ঘটনাটা জানাবো।
এরপর হেজুনের সাথে এখানে সানহার পার্সোনালি কথা হয়। শুধু হেজুন একটা কথাই বলে, সব পিপল আমাকে কেন অবহেলা করে? আচ্ছা, আমরা কি সত্যিকারের ভাই বোন কোনোদিন ছিলাম, নাকি শুধুই আমরা একে অপরের প্রতিবেশী বা সহমর্মী বন্ধু, যাই বলো না কেন? পাগডালও বুঝতে পারে হেজুন কোনো না কোনোভাবে আপসেট হয়ে রয়েছে। পাগডাল ওর সাথে গল্প করার চেষ্টা করে আর ওকে বলে, দুঃখ পেও না, জীবন এরকমই। এরপর ওদের বাবার সাথে ফোনে কথা হয়। একটুখানি জুন আশ্বস্ত হয় অ্যাটলিস্ট হেজুনের সাথে ও একটা লাঞ্চ এখানে অ্যারেঞ্জ করেছে। আর ওখানে খাবার খাওয়াতে খাওয়াতে অন্তত হেজুন একটু নর্মাল হয়েছে। কিন্তু সানহাকে চোখের সামনে দেখতেই ওরা রেগে যায়। আর যে রান্নাটা এখানে হেজুনের জন্য করেছিল সেটা প্রচন্ড ঝাল ছিল। এরপর হেজুন আর জুয়ান পার্সোনালি একটু কথা বলার জন্য আইসক্রিম খেতে চলে যায়। আর ওখানে কথা বলে যেতে যেতে দুজনের মধ্যে একটুখানি হলো সম্পর্কটা নর্মাল হয়। তার পরের সিনেই আমরা বাবা দেউককে দেখি। ওরা এখানে আলোচনা করছিল। এখানে পুলিশ অফিসার বলে, আমার বাড়ি থেকে ফোন এসেছে, ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার নিজের কাজের সাথে সাথে। দেউ তাই এই জন্য হাসপাতালে দেখা করতে চলে আসে। আর ওখানে এসে হুইজুকে সানহার সাথে দেখে। ওর বাবা ভাবে যে হুইজুর সাথে সানহার হয়তো কিছু চলছে। আরেকদিকে আরেকজন যে কনস্টেবল ছিল সে এখানে জুনহোকে দেখে জুয়ানের সাথে। ওরা ভাবে জুয়ানের সাথে হয়তো জুনহোর কিছু চলছে। ব্যাপারটা পুরো উল্টো ঘুরে যায়। এরপর বাড়িতে দেউক এই ব্যাপারটা নিয়ে জিঙ্গের সাথে আলোচনা করে বলে, আমাদের সানহার জুন আর একা নেই, ওরা কারোর সাথে প্রেম করছে। একজন বলে যে হুইজু অর্থাৎ হসপিটালের একই ডাক্তারের সাথে প্রেম করছে, আর এখানে জুনহোর সাথে জুয়ান। কথাটা শোনার পর ওরা খুশি হয়ে যায়। এরপর জুয়ান আর সানহা ওরা ভাবে রেস্টুরেন্টে আমরা আর বাচ্চা নেই, তো আমাদের এই রেস্টুরেন্টের ঘটনাগুলো কি লুকিয়ে রাখা উচিত? এরপর ওরা দুজনে কিস করতে যায়। আর হেজুন দরজা খোলে। হেজুন এরপর প্রশ্ন করে। আর জুয়ন এখানে হেজুনকে পুরোদমে সাপোর্ট করে, কারণ ও হেজুনকে মন থেকে ভাই মানে। আর যেখানে সানহাকে বলে, তোমাকে আমার ভাইয়ের সব শর্ত মানতে হবে, এগুলো করা যাবে না। আসলে হেজুন এখানে ইচ্ছা করে সানহাকে রাগানোর জন্য এইরকম মজা করছিল। এরপর সানহা পা ধরে বলে, প্লিজ ভাই, আমাদের সম্পর্কটা মেনে নাও। তার পরের সিনে একটা রেস্টুরেন্টে এখানে হেজুন চলে আসে। আর সেখানে এসে ও হঠাৎই ওর মাকে দেখতে পায় একজন ভদ্রলোকের সাথে হেসে হেসে গল্প করছে। এই দৃশ্যটা দেখার জন্য হেজুন একদমই প্রিপেয়ার ছিল না, কিন্তু আজকে ও মন থেকে ভেঙে যায়। ওর মাকে এত হাসি খুশি কী করে দেখে থাকতে পারে? কারণ ওর জীবনে এত দুঃখ কষ্ট, এত অবহেলা, কিন্তু ওর মা ওকে ছেড়ে ভালো আছে। এই প্রশ্নের উত্তরটা ওর মনের মধ্যে বারবার টোকা মারে। এরপর ওর মায় ভদ্রলোকের সাথে কথা বলে পিছন ফিরতেই যাবে, তখন উনি হেজুনকে দেখে অবাক হয়ে যায় আর হেজুনকে চিনতেও পারে। হেজুনকে ডাকলে হেজুন বলে, আমি ভুল করে চলে এসেছি, আর কখনো আসবো না। ওর মা ওর সাথে কথা বলে। শুধু হেজুন বলে, এই মোমেন্টের জন্য আমি অনেক অপেক্ষা করেছি, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাও যখনই তোমাকে দেখেছি তুমি অনেক হাসি খুশি রয়েছো। কি করে পেরেছো নিজের ছেলেকে দূরে সরিয়ে এত হাসি খুশি থাকতে? আমি আসছি। এখানে সত্যি, এখানে যখন সোহিয়ন অনেক কিছু বলতে চায় হেজুনকে বলতে পারে না। দুজনেই অঝরে কাঁদতে থাকে। দুজনেই বুঝতে পারে যে দুজন দুজনের থেকে মা ছেলে হওয়া সত্ত্বেও অনেকটা দূরে চলে গেছে। এদিকে বারবার করে বাবা জিংজে ফোন করতে থাকে হেজুনকে, কিন্তু হেজুন ফোন রিসিভ করে না। পাগডালেরও এবার টেনশন হতে শুরু করে। এখানে হেজুন পার্কের মধ্যে একা বসেছিল। পাগডাল জানতো যে ও কোথায় থাকবে, তাই ডালেশ্বর সাথে গল্প করে। আর হেজুন নিজের মনের কথা বাকি দিনগুলোর মতনই পাগডালের সাথে শেয়ার করে নেয়। পাগডাল বুঝতে পারে আর তখন বলে, এত কমপ্লিকেটেড কেন করছো পুরো ব্যাপারটা? ঠিক আছে, যেটা হয়েছে সেটা হয়েছে। একটা জিনিস মনে রাখো, কার অ্যাক্সিডেন্টে আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা একটা নর্মাল একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু তোমার মনের ভেতর যেটা চলছে সেটা করো না। প্রত্যেক মানুষেরই উচিত তার ফ্যামিলিকে প্রোটেক্ট করা, তাই তারা সেটাই করে। আর তুমি তোমার মায়ের সাথে যেটা করছো সেটা হয়তো অন্যায়ও হতে পারে, তাই ওনার মুখোমুখি হয়ে একবার কথা বলার চেষ্টা করো। এদিকে বাবা জিংজে হেজুনকে খোঁজ না পেয়ে ওর মায়ের সাথে কথা বলতে যাবে ভাবে। আজকে প্রথমবারের মতন হেজুন আর ওর মা সোহিয়ন মুখোমুখি হয়। এখানে ওর মাকে অনেক প্রশ্ন করে আর বলে, তুমি আমাকে ক্ষমা চাইছো, আজকে সরি বলছো? তুমি এত বছর ধরে আমাকে যে কষ্টগুলো দিয়েছো সেগুলোর কি হবে? ঠিক সেই মুহূর্তে ওখানে বাবা জিংজে এসে হাজির হয়। আর বাবা জিংজে বলে, এত রাগ করিস না, আমি সবকিছু ভেঙে বলছি। তোর মা এগুলো করেছে কারণ তার পেছনে একটা বড় কারণ ছিল। এরপর জিংজে সত্যি সত্যি দেখে যে এখানে কান্নায় ফেটে পড়ে নিজের ছেলে হেজুন। হেজুনকে সামলাবার চেষ্টা করে। হেজুন ওর হাতের ওপর মাথা দিয়ে কাঁদে। তো এই কান্নাকাটির মাধ্যমে একটু ড্রামাটিক ব্যাপার হলেও আলটিমেটলি এতে ঝামেলাটা কিন্তু মিটে যায়। এদিকে আজকে সানহা জুয়ান প্ল্যান করে ওদের সম্পর্কের কথা জানিয়ে দেবে। এই মতো ওদের বাড়িতে আজকে লাঞ্চের আয়োজন করা হয়েছে। আর মাংস টাংস অনেক ভালো মন্দ রান্নাও হয়েছে। ছেলেবেলায় যেভাবে আনন্দ করে খেত সেভাবেই খায়।
আর এখানে আজকে অনেক দিন পর হেজুনের মা সোহিয়নকে দেখে ঘরের সকলেই অবাক হয়ে যায়। সোহিয়ন এখানে ক্ষমা চায়, বলে আমার ছেলেকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমরা সত্যি, এই যে আমি জুয়ন আর সানহাকে বলছি, তোমরা ভাই বোনের মতো ছিলে বলে আমি হেজুনকে ছেড়ে নিশ্চিন্তে থাকতে পেরেছি। এরপর ওরা ছাদে চলে যায় আর নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। এখানে হেজুনকে বলে বেশিক্ষণ টাইম দাও আমাদের বাবা মাকে, তাতে ওরা সত্যি সত্যি আগের মতন আবারও এক হয়ে যায়। আর ঠিক সেই সময় বাবা দেউক ফিরে আসে। বাবা দেউকও বুঝতে পারে যে এখানে জিংজা সোহিয়নকে একটুখানি স্পেস দেওয়া দরকার, তাই উনিও চলে যাওয়ার প্ল্যান করে। এর পরের সিনে সোহিয়নকে হেজুন বাসে করে ওনার গন্তব্যস্থলে পৌঁছে দেয়, আর হেজুন মায়ের কাঁধে মাথা রেখে চোখটা বন্ধ করে শুয়ে থাকে, ঠিক ছোটবেলার মতন। এরপর সানহার সাথে জুয়নের কথা হতে থাকে, আর দুজনে এখানে দুজনের বাড়িতে খাবার দিতে যাবে ফিল করে। কিন্তু ওরা ফিল করে দুজনেই স্নান করে উঠেছে আর বেশি পোশাকও পরেনি, কিন্তু খাবার দিতে গিয়ে যদি রোম্যান্টিক কিছু হয়ে যায় এটা ভেবে দুজনে ওভার থিঙ্ক করতে থাকে। আর যে কারণে জুয়ন ঢাকা ঢুকো পোশাক পরে আসে আর সানহাকে বলে তুমি কি স্নান করেছো? সানহা বলে না না। তো জুয়নও মিথ্যে কথা বলে যাতে ওদের মধ্যে ফিজিক্যাল কিছু না হয়। এরপর দুজনেই অস্বস্তি ফিল করে যে যার ঘরে চলে যায় শুতে। এদিকে পাকডালকে দেখি হেজুনের অনেক ক্লোজ চলে আসে, আর ওদের হাসপাতাল ক্লার্ক হুইজু এটা দেখে জেলাস ফিল করে, বলে তোমাকে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, তোমার সাথে ওর কি সম্পর্ক? হেজুন যে সত্যি সত্যি পাকডালকে পছন্দ করতে লেগেছে। এরপর পাকডাল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে আর হেজুনোকে জিজ্ঞেস করে। পাকডাল একটা কথাই বলে, কাল যখন তোমায় পাওয়া যাচ্ছিল না আমার অনেক চিন্তা লাগছিল, তোমার জন্য আমি অনেক চিন্তা করি। কথাটা এত জোরে চিৎকার করে বলে যে বাস স্ট্যান্ডের আশেপাশে সবাই ওর দিকে হাঁ করে চেয়েছিল। ও কোনো উত্তরে আসা না করে বাড়ি ফিরে আসে। এদিকে ওষুধ দিতে হেজুন চলে আসে, কারণ ওর পায়ে চোট লেগেছিল। চোটের ওষুধগুলো পাকডাল দিতে এলে জুয়ান বলে, আমার মনে হয় হেজুন তোমাকে মনে মনে পছন্দ করে। এরপর তিন ভাই বোনকে আবারও দেখতে পাই। এখানে সানহাকে বলে, তুমি কি নার্ভাস আছো? কারণ আজকে ওরা ফাইনালি প্ল্যান করেছে, বলতেই হবে এবার, ফ্যামিলিকে না জানালেই নয়। কিন্তু বাবা দেউক আর বাবা জিংজে অন্য কিছু ভেবে রেখেছে। বাবা জিংজে বলে, আমরা ভেবে রেখেছি তোমরা যাদেরকে পছন্দ করো তাদের সাথেই বিয়ে হবে। এই যে সানহা তোমার সাথে হুইজুর, আর এই যে জুয়ান তোমার সাথে জুনহোর বিয়ে হবে। কথা দুটো শুনে ওরা হাঁ হয়ে যায়। আর কোনো উপায় না দেখে জুয়ান আর সানহা একে অপরের হাত ধরে উঠে দাঁড়ায় আর জানায় আমরা একে অপরকে ভালোবাসি, আর ওরা হাঁ হয়ে যায়।